الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو محبا فلا مرجعا إلى آخر الحديث উপস্থিত উলামায়ে কেরাম, তালিবুল ইলম এবং মুরব্বিয়ানে আযম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দিনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি প্রিয় যেই শব্দটা, এই শব্দটার নামই হলো আলহামদুলিল্লাহ। একটু আস্তে হয়ে গেছে, আর একটু জোরে বলা যাবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সব থেকে দামি সূরা, সব থেকে মূল্যবান সূরা, কুরআনের মা হিসেবে যাকে ঘোষণা করেছেন তার নাম হলো সূরাতুল ফাতিহা। আর এই সূরাতুল ফাতিহা যে হলো উম্মুল কুরআন, কুরআনের মা, এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করছেন কোন শব্দ দ্বারা একটু বলেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু শব্দটা এত প্রিয় আল্লাহর কাছে যে কোরআনের মা যেই সূরাটা, যেই সূরা প্রত্যেক নামাজে পড়তে হয়, যেই সূরা না পড়লে কারোর নামাজ হয় না, হয় নাকি? যেই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য শেফা হিসেবে নাজিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। যার কারণে এই সূরার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা।
বুঝছেন? তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ যা আল্লাহর যাবতীয় গুণাবলীর উপর প্রশংসাকে সামগ্রিকভাবে একত্র করে এনে আল্লাহর দরবারে উপস্থিত করে দেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ শব্দটা আল্লাহর কাছে এত প্রিয় যে বান্দা শুকরিয়া আদায় করার জন্য একমাত্র একটা শব্দ এমন যা বললে আল্লাহ পাক পুরো বান্দার পরে খুশি হয়ে যান। বলুন আলহামদুলিল্লাহ। তো যেই রহমানের শুকরিয়া আমরা আদায় করি, তাই না? এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলছেন, নিজের পরিচয় দিয়েছেন যে তোমরা তো রবের প্রশংসা করলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আয়াতের অর্থ হলো সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের সৃষ্টিকর্তা। বলুন সুবহানাল্লাহ। তো যিনি সমগ্র জগতের সৃষ্টিকর্তা, তো তিনি কে? তিনার পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াত দ্বারা দিচ্ছেন, আর রহমানির রহিম। তিনি হলো আর রহমান আর রহিম। রহমানকে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 55 নম্বর সূরা সূরাতুর রহমান নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। সূরাতুর রহমান, রহমানকে চিনার জন্য আমাদেরকে সূরাতুর রহমানে যাইতে হবে। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক অগণিত নিয়ামতের কথা উল্লেখ করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতগুলি বারবার পুনরাবৃত্তি করে মানুষকে বুঝিয়েছেন আর বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবা? আমার একটা নিয়ামতকে অস্বীকার করে দেখাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করে দেখানোর কোনো সুযোগ নেই। যেই নিয়ামতটাকে আমরা বলবো এটা আল্লাহর নয়, ওইটাই আল্লাহর, এই কথার প্রমাণ আমরা কোরআন থেকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো আর রহমান, এই সূরাতুর রহমান এত দামি সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন, কোনো সন্দেহ আছে নাকি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নাযিল করলেন। ওহী হিসেবে জিবরাইল আমিন আলাইহিমুস সালাম এসে পাঠ করে শোনালেন সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন তার সাহাবাদেরকে, তার সাহাবারা শুনিয়েছেন তাবেঈদেরকে। আর এইভাবে আজকে পর্যন্ত আমরা কোরআনের কারীদের থেকে কোরআনের আয়াত তেলাওয়াত শুনি, ঠিক কিনা? কিন্তু সূরাতুর রহমান এমন একটা সূরা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে নিজে মুখে তেলাওয়াত করে শোনাবেন। বলুন সুবহানাল্লাহ। রহমানের পরিচয় পূর্ণভাবে যদি পেতে চাও সূরাতুর রহমান পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান। আর রহমান শব্দের অর্থ হলো অতি দয়ালু, অতিশয় দয়ালু, যার অনেক দয়া। এ আমার সামনে উপবিষ্ট যত মুসলমান ভাই ও বোনেরা আছেন, পর্দার আড়ালে মা বোনেরা আছেন, ভালো করে শুনে রাখেন, আল্লাহ রব্বুল আলামিন নিজের নামকে আর রহমান বলে ঘোষণা করেছেন। একটা পৃথক সূরা নাযিল করেছেন আর রহমান। এই সূরাতুর রহমান মানে দয়াময়ের সূরা, দয়াময় আল্লাহর সূরা। আল্লাহর কেমন দয়াময় এই কথা আমরা বুঝতে যদি চাই তাহলে আল্লাহর রাসূলের হাদিসের দিকে তাকাইতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবাদেরকে বলতেছেন, তোমাদের মধ্যে কেউ কি এটা সহ্য পাইবে যে তার মাকে হত্যা করা হবে তার সামনে? বলেন, আপনাদের মাকে যদি আপনার সামনে হত্যা করা হয় আপনি সহ্য করতে পারবেন? সম্ভব? সম্ভব? একজন মা তার সন্তানকে যত ভালো না বাসে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতো কোটি কোটি গুণ বেশি আল্লাহর বান্দাদেরকে ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। দলিল কি? দলিল লাগবে না?
এই আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া সৃষ্টি করছেন এই রহমান। এই রহমান আবার রেহেম, আবার দয়া সৃষ্টি করছেন, ইনি মায়া সৃষ্টি করছেন। তো নিজের এই সমস্ত মায়াকে তিনি 100 ভাগ করলেন। কয় ভাগ? 100 ভাগ করছেন। আমরা যে মায়ার কারণে একটা মানুষ, একটা মহিলা তার বাচ্চাকে যখন আপনি ছিনিয়ে নিতে যাবেন তার বুক থেকে, তার সর্বোচ্চ বিসর্জন দিয়ে হলো সেই সন্তানকে সে রক্ষা করে, ঠিক কিনা? আরে আশরাফুল মাখলুকাত মানুষ বাদ দিলাম, একটা মুরগির বাচ্চা, একটা মুরগির কোল থেকে যদি চিলে বা কাকে তার বাচ্চাকে নিয়ে চলে যেতে যায়, তখন ওই মুরগি ওই চিলের সাথে সাথে উড়তে উড়তে নারকেল গাছের মাথায় চলে যায়, ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত বাদ দিলাম, সামান্য একটা আমাদের গৃহপালিত পশু প্রাণী, যার যদি এত মায়া হয়, তাহলে আপনি চিন্তা করেন যে এই মায়ার কারণে আজকে একজন পুরুষ তার জীবনের সর্বোচ্চ ব্যয় করে, তার জীবনের সুখ শান্তি বিসর্জন দিয়ে সারা দিন পরিশ্রম করে পরিবারের এই সন্তানাদি, স্ত্রী, মা বাপকে ভালো রাখার জন্য। এটা কিসের কারণে? মায়ার কারণে, মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। তো এই মায়া মোহাব্বতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? 100 ভাগে ভাগ করছেন। 100 ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়াকে ভাগ করে নিজের কাছে 99 ভাগ মায়া রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কত ভাগ মায়া? 99 ভাগ মায়া আল্লাহ রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 99 ভাগ দয়ার মাওলা, আমার নামকে আমি 99টা ভাগে ভাগ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই 99টা নামকে মুখস্থ করবে, হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। বলুন সুবহানাল্লাহ। এক একটা নামের সাথে এক এক ভাগ মায়া রয়েছে, আর এক ভাগ মায়া সমস্ত সৃষ্টিকুলের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। তাহলে আপনি একটু চিন্তা করে আমরা বলি দেখি, মাখলুক কত জানেন আপনারা? এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি মাখলুক কত জানেন? সমাজে একটা ভুল প্রচলন আছে 18,000 মাখলুকত, কিন্তু না। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিক, আল্লাহর সৈন্য সম্পর্কে এই মানুষের কোনো ধারণা নাই, আর সৃষ্টি তো অনেক দূরের কথা। আল্লাহর সৃষ্টি কত এটা আল্লাহই ভালো জানেন। এখানে আমাদের ঈমান হলো আল্লাহর সৃষ্টি আল্লাহই ভালো জানেন, কিন্তু আমরা দুচোখে যা কিছু দেখি আর না দেখি, তিনার সবই মাখলুক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়াকে 100 ভাগে ভাগ করিয়া 99 ভাগ মায়া নিজের কাছে রাখছেন, আর 1 ভাগ মায়াকে তামাম মাখলুকাতের পরে দিয়েছেন। ও আমার ভাইরা, একটু চিন্তা করে দেখেন তো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মাখলুকাত, এত মাখলুকের মধ্যে আমরা মানুষ এই 1 ভাগ মায়ার কত অংশ পেয়েছি? লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মানুষ, প্রাণী আল্লাহর সৃষ্টি, তাই সবাই মায়া পাইছে 1 ভাগ। কোন যন্ত্র, কম্পিউটার দিয়ে ভাগ করে এর ডিভিশন করা সম্ভব? তো এত ছোট পরিমাণ মায়া পাওয়ার পরে যদি আমরা এটা সহ্য করতে না পারি যে আমার মাকে আমার সামনে হত্যা করা, আমার সন্তানকে আমার সামনে হত্যা করা হবে, আমার বাবার দিকে চোখ তুলে তাকানো হবে, এটাও আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? একটা মুরগি এই 1 ভাগ মায়ার এত ভাগ করার পরে একটু কিঞ্চিত পরিমাণ মায়া পেয়ে তার এত মায়া হয়েছে, সে উড়তে পারে না, কিন্তু সে যখন তার বাচ্চাকে চিলে নিয়ে যায় নারকেল গাছের মাথা পর্যন্ত উঠে যায় উড়ে, ঠিক কিনা? এত মায়া। তো সেই রহমান, যে রহমানের কাছে 99 ভাগ মায়া রয়েছে, সেই রহমান কেমন রহমান একটু আমরা চিন্তা করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান, তিনি অত্যন্ত দয়ালু। আল্লামাল কোরআন, যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। কোরআন শিক্ষার দরকার আছে কি নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মাঝে রাসূল পাঠিয়েছি যাতে আমার এই কোরআনের, আমার ওহীর আয়াতগুলো তারা তোমাদের কাছে শোনাইতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলদেরকে পাঠাইছেন তাদের উম্মতদেরকে তারা শুনায়া দেবেন তাদের আয়াতকে, যে ওহী করা হয়েছে। ওয়া ইউযাক্কিকুম, তাদেরকে পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তোমাদেরকে কিতাব এবং হিকমত থেকে শিক্ষা দান করবেন। হিকমত এমন একটা জিনিস, হিকমতের অর্থ হলো প্রজ্ঞা। আল্লাহ পাক বলেন, ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হিকমত দান করেন। ওয়া মাই ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে হিকমত দান করা হয় তাকে বহু কল্যাণ দান করা হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কে? রহমান, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন নবীর মাধ্যমে, নবীর ওয়ারিসদেরকে মাধ্যমে, আলেম উলামাদের মাধ্যমে কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে যে আয়াতটা আল্লাহ পাক বলছেন, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করছেন। আচ্ছা, আপনারা একটু ভালো করে আমার বয়ান যারা শুনছেন বলেন তো, মানুষের সৃষ্টি আগে নাকি কোরআনের শিক্ষা আগে? মানুষ জন্ম নেওয়ার আগে বা সৃষ্টি হওয়ার আগে কি কোরআন শিখে আসছে, নাকি জন্ম হওয়ার পরে কোরআন শিখছে? আল্লাহ পাক আয়াতের যে অন্তমিলটা, প্রথমে আর রহমান, তারপরে আল্লামাল কোরআন। রহমানকে যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, কিন্তু খলাকাল ইনসান 3 নম্বর যে আয়াতটা, কোরআন শিক্ষা আগে নাকি মানুষ সৃষ্টি আগে? এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুর রহমানের মধ্যে প্রথমেই আর রহমান দ্বারা শুরু করে বলছেন আল্লামাল কোরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দান করেছেন। খলাকাল ইনসান, এরপরে বলছেন মানুষ সৃষ্টি করছেন। আমার ভাইরা, আমার মা বোনেরা ভালো করে শোনেন, মানুষেরও বাচ্চা হয়, পশুরও বাচ্চা হয়, ঠিক কিনা? প্রসেসিং তো একই, ঠিক কিনা? স্তন্যপায়ী যত প্রাণী আছে সবার তো বাচ্চা প্রসব করে, ঠিক কিনা? এই শুকর, কুকুর, বিড়াল সব কিছু তো বাচ্চা প্রসব করে, মানুষও বাচ্চা প্রসব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝিয়েছেন, যখন মানুষ জন্ম নিয়েছে সে জন্মগত মানুষ হয়েছে। যখন একটা বিড়ালের পেটের থেকে বাচ্চা বের হয়েছে, জন্মগত বিড়াল সে হয়ে গেছে। যখন কুকুরের পেটের থেকে বাচ্চা বের হয়েছে, তখন সে জন্মগত কুকুর হয়ে গেছে। এভাবে জন্মগত গাভীর থেকে যখন বাচ্চা বের হয়েছে, সাথে সাথে ওই গাভীর বাচ্চাকে আমরা নাম দিয়েছি গাভীর বাচ্চা, ঠিক কিনা? মানুষের পেটের থেকে যখন মানুষ জন্ম হয়েছে, তখন সাথে সাথে আমরা তার নাম দিয়েছি মানুষের বাচ্চা। কিন্তু প্রকৃত মানুষ, যেই মানুষ আল্লাহ চাই, যেই মানুষ আল্লাহ দেখতে চাই, যেই মানুষের জন্য হিদায়াত, যেই মানুষের জন্য কোরআন, যেই মানুষের জন্য জান্নাত, যেই মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন, এই মানুষটা হওয়ার জন্য তার আগে কোরআন শিখতে হয়। বলুন সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম? জন্মগত মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে হয়ে যায়, আর যখন সে কোরআনের শিক্ষায় নিজেকে শিক্ষিত করে, কোরআনের আলো অন্তরে ফিট করে, তখন এই ব্যক্তিটা বাস্তবে মানুষ হয়, যেই মানুষটা আল্লাহ চাই। বুঝছেন? এই জন্য আগে আল্লামাল কোরআন আনছেন। আমি একটি হাদিস আপনাদের সামনে বলেছি খুতবার মধ্যে, এই হাদিসের অর্থ বলে ব্যাখ্যায় যাইতে পারবো না, বেশি সময়ও নেই, অনেক কম সময়, আপনারা দীর্ঘ সময় ধরে এখানে বসে আছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, যদি তুমি আলেম না হইতে পারো, তুমি আলেমের ছাত্র হও, তালবে আলিম হও। আর যদি তালবে আলিম হওয়ার মতো বয়স নাই, তাহলে তুমি মুহিব্বান, এই আলেমদেরকে ভালোবাসো, তালবে আলিমদেরকে ভালোবাসো। ফালামুর বিয়ান, চতুর্থ প্রকার হইও না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ প্রকার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো উলামা বিদ্বেষী। উলামা বিদ্বেষী হয় না,
হয় আলেম হও নাইলে তালবি আলিম হও, আর তা না হলে আলেম এবং তালিবুল ইলমদেরকে ভালোবাসো। আর যদি এটা না পারো তাহলে তুমি বিরোধিতা করে না। দেখেন, একটা দ্বীনের মার্কাজ যে এলাকায় প্রতিষ্ঠিত হয়, একটা দ্বীনের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, শুধু ওই এলাকার মানুষ ফল ভোগ করে না, বরং ওই এলাকার ওই মাদ্রাসার আলোতে পুরো জগৎ আলোকিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার মা বাবা দাদা দাদি নানা নানি কত আত্মীয় স্বজন এই কুমরাইল গ্রামের বিভিন্ন কবরস্থানে শুয়ে আছে না নাই? যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, কোরআনের আওয়াজ হয়, কোরআনের তেলাওয়াত হয়, আর এই তেলাওয়াতের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবকে মাফ করে দেন। বলো না সুবহানাল্লাহ। কবরের আযাব অটোমেটিকলি মাফ হয়ে যায়। তালিবুল ইলমরা যেখান দিয়ে হেঁটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের পর্দা তাদের পায়ের নিচে বিছায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। কবরের আযাবও মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এবং এই ইলম শিক্ষা নিয়ে আমার একটি গল্প মনে পড়ে, সত্য ঘটনা, যেটা আপনাদের এই পত্রিকায় আমি পড়েছি। তো যদি আপনারা সময় তো নেই, অন্য একদিন যদি সময় আসে সেই দিন বলবো। শুধু তালবে ইলমকে ভালোবাসার কারণে সে ব্যক্তি জান্নাতি হয়ে গিয়েছিল। তো আপনারা মাদ্রাসাকে মহব্বত করবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, নিজের জন্য ভালোবাসবেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালোবাসবেন। আপনার সন্তানকে স্কুলে পড়ান, আর যেখানেই পড়ান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, ওটাও আমাদের দরকার আছে, কিন্তু প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসার শিক্ষা দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহর রহমতে এই সন্তান আপনার মানুষের মতো মানুষ হবে, যেই মানুষ আল্লাহ পাক চাই। সূরাতুর রহমানে যেই মানুষের কথা বলা হয়েছে, এমন মানুষ আল্লাহ পাক আপনার সন্তানকে বানায়া দিবেন। বলুন আমিন।